ঈমান বিল্লাহ নিয়ে। তো আমাদের ঈমান বিল্লাহর এই ভাগের যে অংশটা বা ঈমান বিল্লাহর 3টি অংশ বা 2টি অংশ পরে আবার এক ভাগে 3 ভাগ করলাম, ভাগ যেটা আমরা তাকসিম, তাই না? আরবিতে বলে তাকসিম। তাকসিম কেন করা হয়? এলম তো নোক্তা, একটা ফোঁটা। কাসরাল জুহালা, জাহেলরা এটাকে বাড়াই হচ্ছে। কেন বাড়াইছে? তাহলে জাহালত যত বাড়ছে তাদের তত বেশি তাকসিম করে বুঝাতে হচ্ছে। কোরআন যত সংক্ষেপে আসছে এটা বুঝাতে গেলে ব্যাখ্যা করে বুঝাতে হচ্ছে। আবার সাহাবায়ে কেরাম এত ব্যাখ্যার দরকার হয় না, তারা সহজে বুঝে ফেলছে। হাদিসও ব্যাখ্যা করছে কোরআনে, আবার হাদিসের ব্যাখ্যা এখন ব্যাখ্যা হয়েছে। হাদিস তো কোরআনের ব্যাখ্যা আরো অতিরিক্ত আছে, আবার হাদিসের আবার ব্যাখ্যা হয়েছে। ব্যাখ্যা কেন করা হয়? কোনো কিছু স্পষ্ট করার জন্য, কোনো কিছু স্পষ্ট করার জন্য। যত বেশি তাকসিমাত হবে, যত বেশি ভাগ হবে, ভাগে ভাগে একে একে দেখানো যায়, তত বেশি জিনিসটা অন্তরে গেঁথে যায়। এই জন্য অনেকে আপনার কাছে বলবে যে আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমান, আবার এত করে বলতেছেন কেন? বলতেছে এই জন্য আল্লাহর উপর ঈমান তো বুঝে আসেন আপনাদের, এই জন্য বলতে হচ্ছে। আল্লাহর উপর ঈমানের ব্যাপারে, ঈমানের 3, আমরা বলছি যে ঈমান আনতে হলে, আল্লাহ তাওহীদের উপর ঈমান আনতে হলে 3টা জিনিস লাগবে। এটা কি রাসূল হাদিস নাকি? না, কিন্তু হাদিসে আছে। আমাদেরকে বলা হয় ইস্তিকরা, বলা হয় এটাকে ইস্তিকরা। মানে আপনি পড়ে টোরে ভালো করে বিভিন্ন কারণ বুঝে, কোনো কিছু বাদ যায় নাই, পরিপূর্ণভাবে একেবারে প্রত্যেকটি অংশকে বাছাই করে আপনি বুঝতে পারছেন যে এর বাইরে যাওয়া সম্ভব না। এটাকে বলে ইস্তিকরা আত-তাম। আবার ইস্তিকরা নাকিসও আছে, অর্ধেক বুঝে অর্ধেক কাজ শুরু করে দিচ্ছে। ইস্তিকরা তাম হয়, ইস্তিকরা নাকিস হয়। একজন ইঞ্জিনিয়ার মানুষ ক্যালকুলেশন করে যে কতটুকু বোঝা এই বিল্ডিংটা বহন করতে হবে, তখন কতটুকু রড লাগবে, কতটুকু বালি লাগবে, কতটুকু কয় বস্তা সিমেন্ট লাগবে, এটা সে সহজে বের করে দিতে পারে। এটা বলে ইস্তিকরা তাম। আর ইস্তিকরা নাকিস হচ্ছে একজন কন্ট্রাক্টর নিজে বিল্ডিং বানাই ফেলেছে, তখন কি হয়, কয়েকদিন পর দেখা গেছে বাঁকা হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে ধপাস করে পড়ে গেছে, তখন কি হয়ে যায়, ঢাকা শহরে যেটা পড়ছিল কি জানি নাম, রানা প্লাজা হয়ে যায়। এটা ইস্তিকরা নাকিসের কাজ। ইস্তিকরা যখন তাম হয়, শরীয়তে এটা হুজ্জত হয়। ইস্তিকরা যখন তাম হয়, শরীয়তে সেটা হুজ্জত হয়। কথা বুঝছেন কিনা? দুনিয়ার বুকেও এটা হুজ্জত হয়, প্রমাণ হয়। ইস্তিকরা নাকিস করলে দুনিয়ার বুকে তাকে গৃহীত হতে হয়। কথা বুঝেন? এবং আল্লাহর কাছেও ধরা খেতে হয়। আপনি একজনকে নাম্বার দিবেন, ছাত্রকে, আপনি তার চেহারা দেখে নাম্বার দেওয়া শুরু করে দিয়েছেন, তো মহা সমস্যা। এমন তো হতে পারে চেহারাটা তার কালো হলো, মনটা তার ভালো। তো আপনি চেহারা দেখবেন, কথা বলবেন, তার পরিবেশ জানবেন, সমস্যা বুঝবেন, তার অর্থ বুঝবেন, বিভিন্ন প্রশ্ন করবেন, চতুর্মুখী প্রশ্ন করে তারপরে আপনি তাকে একটা যাচাই বাছাই করবেন, তার এই মানটা তার আছে। ধরে বলে তোর চেহারা দেখতে তো ছাগলের মতো মনে হয়, আল্লাহ 2 নম্বর, তাহলে গেছে আপনি। ইস্তিকরা নাকিস, ইস্তিকরা তাম, এই জন্য হুজ্জা। তো এই যে আমরা সাধারণত ব্যাখ্যাগুলি করি আকীদার বিষয়, অমুকের বিষয়, অমুকের বিষয়, এগুলির তো নাম এই যে ভাগ করে বলা আকীদা ও শরিয়া, এগুলি আমরা কোত্থেকে নিছি? এগুলি কি হাদিস বা কোরআনে কারীম বলছে? যারা বেদাতি তারা সবসময় এই কথাটা প্রশ্ন আপনাদের করবে যে আপনি যে তাওহীদের 3 ভাগ করে ফেললেন, আপনি একটা বেদাত চালু করে দিয়েছেন। কথা বুঝেন না? এটা অনেকেই বলে। এটা জবাব কি? যা হচ্ছে, আচ্ছা আপনি তো ওযুর ফরজ 4টা বলছেন, আল্লাহ রাসূল কি 4টা বলছে? ওযুর ফরজ 5টা বলছে, 5টা বলছে। আপনি কি করছেন? ইস্তিকরা করছেন, কোরআন ও হাদিস পড়ে বুঝছেন কোনটার নির্দেশনা কত শক্তিশালী, সেই নির্দেশনা অনুসারে সেটাকে ফরজ বলছে, কোনটার সুন্নত বলছে, কোনটার আরো বলছেন যে ভালো হলে হইলো, না হলে নেই, ভালো জিনিস। এক একটার এক এক মর্যাদা আপনি দিলে, এটা কিভাবে দিচ্ছেন? এটাও ইস্তিকরা। আপনি চাকরিজীবীদের কারোর বেতন বাড়াই দিচ্ছেন, কেউ কম দিচ্ছেন কেন?
ইস্তেকরা করছেন যে এর যোগ্যতা অসাধারণ। ঠাকুরের ছাগলে বাচ্চা দিছে, ছাগি তো এখন ইয়ারে পাঠাইছে, সাথে সাথে পেয়াদারে পাঠাইছে, পেয়াদা যাইয়া কইছে এই দেখে আসতো, দেখে আসছে, বলে ছাগলের বাচ্চা কয়টা কয় রকম, কয়টা তো গুনিনি, তোর দিছে আবার। তো ছাগলের বাচ্চা কয়টা দিচ্ছে, কয়টা তো গুনিনি, আবার দুধ দিছে। হ্যাঁ, তো সবগুলি কি দুধ খেয়েছে, কয়টা দেখিনি, আবার দুধ দিছে। হ্যাঁ, কথা বুঝেন নাই? কারণ সে না ইস্তেকরা করে করে দৌড়ে আসছে, এসে বলছে এটা হয়েছে, এটা হয়েছে। হ্যাঁ, কিন্তু এরপরে যখন সেক্রেটারি পাঠাইছে, পাইক ফিয়াদানা সেক্রেটারি, সে যাই একবারে সব বলে আমি আমার ছাগল নাকি বাচ্চা দেখে আসতে সব কিছু লিখে নিয়ে চলে আসছে, যেটাই বলে এটাই বলতে পারে। তাই এই জন্য তোর দাম হচ্ছে 500 আর হইলো 5000 বেতন। বুঝছো, শরীয়তের এই জিনিসগুলো যারা না বুঝে এদেরকে তো কিছু তর্ক করার বিতর্ক লাভ হবে না। ইস্তেকরা বলে এটাকে। কাওয়ায়েদ যেগুলো আমরা বলি মাঝে মধ্যে, কাওয়ায়েদ ফিল আসমা ওয়া সিফাত, কাওয়ায়েদ ফিল আকীদা, কাওয়ায়েদ ফিল, এরকম কাওয়ায়েদগুলি বলি, এগুলি ইস্তেকরা থেকে আসছে। এগুলি যখন নাকেস হয় তখন আরেকটা কায়দা দেয়, সেইটাকে দেয়, এক্সেপশন দেয়। আর যখন ফুল হয় তখন এগুলি এক্সেপশন লাগে না। যেমন আলা আমালু বিন্নিয়াত, আমালু বিন্নিয়াত, আল উমুর বিমাকাসিদিহা, এখান থেকে আমরা নিছি আল উমুরু বিমাকাসিদিহা। এইটা যে নিলাম, এটা কোথেকে নিছি? হাদিস থেকে। আল আমালু বিন্নিয়াত থেকে নিছি। কিন্তু শব্দ পরিবর্তন করছি কেন? তাতে করে সব কিছু বোঝা যায় মানুষের, বোঝার জন্য। এটা বললেও হয়তো পারতাম, যেমন আমরা বলছি লা দরারা ওলা দরারা, আকিদা রেখে দিয়েছি, ওইটা এটা চেয়ে সুন্দর আসে না, মানে এটা কায়দা, এটা রেখে দিয়েছি। এবং এই কায়দার কোনো ইয়া নাই, বিকল্প নাই। এটা 5টি কায়দা মানতে হবে আপনাকে। মৌলিক 5টি কায়দা কি কি? আল উমুরুল মাকাসিদিহা, তারপরে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, তারপরে লা দরারা ওলা দিরারা, তারপরে হ্যাঁ আল আসলু বাকাউ মাকান আলা মাকান, আল আসলু আর আল আদাতু মুহাক্কামা। এই যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কিটা আর কি, এই কয়টা হলো 5টা। এগুলি তো কোনদিন ব্যতিক্রম করে না, কারণ এগুলি আসলেই একেবারেই নিরেট কথাকে ইস্তেকরা করে ঠিক করছে, ইস্তেকরা তাম করে ঠিক করছে। কথা বুঝছেন কিনা? তো শরীয়তের কোরআন এবং সুন্নাহ নস যখন আপনি ঘাটবেন, তখন আপনি ইস্তেকরা করে পেয়ে যাবেন যে তাওহীদের 3টে অংশ। এমনকি আপনি সূরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে পাবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে পাবেন। আপনি এর বাইরে যেতে পারবেন না। মানে যখন ইস্তেকরা করবেন আপনি পেয়ে যাবেন যে আসলেই 3টা অংশ স্বীকৃত জিনিস, এগুলি সন্দেহ করার জায়গা নয়। তো 3টি অংশ বলি আমরা, 3টি ভাগ বলি না। কারণ ভাগ সাধারণত প্রত্যেকটা ভাগে উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা ভাগেই আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, বুঝলেন কিনা? যেমন আপনি বলেন যে কিসমুল ফিকহ ভাগ, কারণ ফিকহ একটা উদ্দেশ্য, কিসমুল আকীদা একটা উদ্দেশ্য, কিসমুল হাদিস একটা উদ্দেশ্য। প্রত্যেকটা ভাগ স্বয়ং সম্পূর্ণ, বুঝছেন কিনা? কিন্তু যখন আপনি অংশ বলবেন তখন বোঝা যাচ্ছে এটা একটা এখনো কমপ্লিট হয়নি, আরেকটা জিনিসও লাগবে। আরবরা সাধারণত কিসম হয় কাসিম, মানে ভাগ হইলে এটা হয়। এই জন্য তাওহীদু তারা আনোয়ার বলতে বেশি, প্রকার। প্রকার বলতে বোঝা যাচ্ছে একটা হচ্ছে এটার আরেকটা বাকি অংশ রয়েছে, এক প্রকারের কথা আসে আরেক প্রকারের কথা আসে না। যখন ভাগাভাগি করে ফেলবেন তখন সেটা আলাদা হয়ে যায়। তো আনোয়ারুত তাওহীদ বলে, এই জন্য বুঝে আসে। এটা উত্তম বাংলায় এটাকে অংশ করাই উত্তম। অনুবাদটার মধ্যে একটা ভুল আছে, এই জন্য বলতেছি। আরবরা এই ভুলটা করে নাই, আমরা করছি এটা। তো এই ভুলটা আমরা করি অনুবাদে, আমরা না বুঝে অনুবাদ কি করি, তাওহীদের ভাগ, বুঝেন না? তো তাওহীদের ভাগ না তাওহীদের অংশ, তাওহীদের 3টি অংশ রয়েছে। আমরা এইভাবে বলি সবসময়, দেখবেন ভাগ বলি না। 3টি অংশ কেন? কারণ 3টে মিলে একটা। অজুর 4টা ফরজ বলি না, অজুর 4টা কি 4টা মিলে একটা না 4টা আলাদা আলাদা? 4টা মিলেই তো একটা। 4টা মিলে 5টা মিলে, কমপক্ষে 4টা বলছে যাতে করে বুঝতে সুবিধা হয়। সব মিলেই তো একটা। এটা কোনো অংশ তো আলাদা করে
হ্যাঁ, আলাদা করে ভাগ করা যাচ্ছে না। অংশ বলে ঠিক আছে, কিন্তু অংশকে আলাদা করে একটা আলাদা অজু অর্ধেক হয়েছে, হানাফি অজু, শাফি অজু, হাম্বলি অজু এরকম না, অজু সবটাই অজু। এটা কমপ্লিট হলে পুরো অংশটাকে লাগবে। কেউ যদি বলে যে আমি মাথার অজু করছি, কেউ বলে আমি হাতের অজু করছি, তাহলে হইল না। অজু আপনাকে কমপ্লিটই বলতে হবে। তো এরকম তাওহীদটা আপনি বুঝতে হবে। কোরআন এবং সুন্নাতে এই তাওহীদের বাণীগুলো যদি আপনি পড়েন, কোরআন এবং সুন্নাতে তাওহীদের বাণীগুলি আপনি পড়েন, আপনি নিজেই স্বীকার করবেন যে তাহলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কয়টা ভাগ করে সাধারণত তাওহীদের? 3টা অংশ করে। এক অংশ রুবুবিয়ত, এক হলো উলুহিয়ত, আসমা ও সিফাত ও উলুহিয়ত বলে। এখন অনেকেই যদি আমি এর সাথে বলি যে আমার হাকিমিয়ত দরকার আছে, তাওহীদুল হাকিমিয়া, আবার একজন বলো তাওহীদুল ইত্তিবা, আর বলো তাওহীদুল রাজিকিয়া। এটা অসুবিধা কোথায় বলেন তো? আসলে আপনি যখন কোনো কিছু ভাগ করবেন তখন একটা কতগুলিকে একটা ক্যাটাগরাইজ করতে হবে, ক্যাটাগরি করতে হবে। আপনি ক্যাটাগরির ভিতরে আরেক ক্যাটাগরি করলে আপনি এটা সোজা রাখতে পারবেন না। যেমন নারী পুরুষ, দুইটা ক্যাটাগরি, মানুষের দুইটা ক্যাটাগরি, নারী পুরুষ। এখন আপনি আরেকটা ক্যাটাগরি বের করছেন যে নারী পুরুষ বলা যাবে না। এখন কি হয়েছে? এটা ট্রান্সজেন্ডার বানাইছে। এখন একটা ফেতনা তৈরি করবেন। এখন তার মানুষের এখন আপনি হি সি বলা যাবে না, এখন হিয়া হুয়া বলা যাবে না, এখন আপনি সৈয়দ সৈয়দা বলা যাবে না। তখন আপনি কি করছেন? ক্যাটাগরাইজ নষ্ট করে দিচ্ছেন। আরেকটা ক্যাটাগরাইজ বাড়তে পারে। এটা কি? যে বাঙালি, সৌদি, ইন্ডিয়ান ক্যাটাগরাইজ বার করতেছেন। এটাও আবার নিষিদ্ধ। যত ক্যাটাগরি তত বিপদে পড়বেন আপনি। তো আপনি দেখবেন মৌলিকভাবে কোন ক্যাটাগরিতে ঢুকতে পারে এগুলি। আপনি যখন বলছেন যে হাকিমিয়া, যখন বলবেন আপনি একটু চিন্তা করেন, হাকেম এটা আসছে কোথেকে? আল হাকেম, আর আসছে কি আল হুকুম, কেমন? আর আসছে কি আল হাকাম, এই তো। হ্যাঁ, তো আমার কাছে ক্যাটাগরিজ হচ্ছে যেহেতু তাওহীদ কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। এর ক্যাটাগরি আমি 5টা জিনিসকে পাই। আল্লাহর সত্তা পাই, আল্লাহর কর্ম পাই, আল্লাহর নাম পাই, আল্লাহর গুণ পাই, আল্লাহর হক পাই, অধিকার, হক। আপনি এখন দেখবেন আল হাকেম এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে? আপনি তো প্রত্যেকটা আলাদা নাম দিতে তো আলাদা জীবনে শেষ হবে না। হাকিম নিয়ে যে আপনি বললেন হাকিম কোন ক্যাটাগরি? হাকিম বিচার আইন দেয়া, এটা কি? এটা হলো আল্লাহর আফআলের অন্তর্ভুক্ত, আল্লাহর আফআল কর্মের অন্তর্ভুক্ত। আল্লাহর কর্মটা আমরা কোথায় ঢুকাইছি? তাই না? হুকুম বিধান কিসের অন্তর্ভুক্ত? হুকুম দেয়া। হ্যাঁ, হুকুম দেয়া উদ্দেশ্য। এখানে কর্ম তো এখানে আছে। হুকুমটা আল্লাহর কর্ম, হুকুম দেয়াটা আল্লাহর সিফা, আল্লাহর সিফা। তাহলে এটা কি হলো? আল সিফাত, তাওহীদ সিফাতের অন্তর্ভুক্ত হইলো, তাই না? আল হাকাম আল্লাহর একটা নাম, আল্লাহর একটা কি নাম? এটা কি হলো? ইসম। তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত হইলো? আল আসমা। হুকুম মানা আল্লাহর অধিকার, হুকুম মানা আল্লাহর অধিকার, বুঝছেন তো? হুকুম মানা আল্লাহর অধিকার, এটা দিতে হবে। এটা হলো উলুহিয়া। তাহলে হুকুম মানা এটা কি? ইমতিসাল আল হুকুম বা আমর, এটা হুকুম। এটা কি? এটা কোথায় যাবে? আল উলুহিয়া। তাহলে বোঝা গেল আপনি যেটা ভাগ করছেন এটা আলাদা ভাগ নয়। এটা হয় রুবুবিয়তে, না হয় উলুহিয়াতে, আসমা নয় সিফাত, এর ভিতরে আছে, বাইরে যায় নাই। তো আপনি হাকিমিয়া কেন বানাচ্ছেন? কারণ আপনার বেশিরভাগ বর্তমান সময়ে বড় সমস্যা হচ্ছে সবাই শাসক হইতে চায়, সবাই রাজা হইতে চায়, সবাই বের হইতে চায়। তো একটা দুয়া তোলে বের হতে সুবিধার জন্য হাকিমিয়া শব্দটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এটা বলা যাবে।
বুঝছেন? আমি অনেক কিছুতে আপনাকে এরকম ভাগ দেখাতে পারবো, এরকম দেখাতে পারবো, বুঝলেন কিনা? যেমন ধরেন আর-রাহিমিয়া কেউ কইল, কোথেকে নিছে? আসেন আর-রাহিম দিলাম, যদিও রাহিম শব্দ নাই, বলতেছি বুঝানোর জন্য। 2 নম্বর হলো আল হুকুম, যেমন এখানে বলছি, এখানে কি বলবেন? আল আর-রাহমা, তেমন, অথবা ইয়ারহাম। আবার ধরেন আর রহমান নাম আছে, আছে না? আবার ইয়ারহামু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে রহমত করেন আল্লাহ, কোরআন আল্লাহ বলছে। আর আমরা তার কাছে কি করি? নাতলুবু আর রহমা। তাহলে আমরা কি পাইলাম? হ্যাঁ, নাম পাইছি না? আর আল্লাহর কর্ম পাইছি, তিনি রহমত দেন। আল্লাহর সিফাত পাইছি রহমত, আল্লাহ তিনি রহমত প্রদান করেন, আর তার কাছে আমরা রহমত চাই। তাহলে কি এর বাইরে গেছে? কোনো নাম, কোনো গুণ এর বাইরে নাই। আল্লাহর সবকিছু এর মধ্যে আছে। হ্যাঁ, আল্লাহর হয় জাত নিয়ে আলোচনা, না হয় আফআল নিয়ে আলোচনা, না হয় আসমা, না হয় সিফাত, না হয় তার অধিকার নিয়ে আলোচনা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই বলেছেন মাদারিজ সালিকিনে, যে সূরা ফাতিহাতে, সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের সারাংশ, সার কথা কোরআনে। সূরা ফাতিহার মধ্যে কোরআনের সব কথা আছে। ঘুম অনেকেরই বেড়ে গেছে, আল্লাহ হেফাজত করুক। তো যেটা বলছিলাম, সূরা ফাতিহার মধ্যে সব আছে, কোরআনের সমস্ত তথ্য সংক্ষেপে দেয়া আছে, এই জন্য উম্মুল কোরআন। সূরা ফাতিহার দিকে একবার তাকান, কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ, আল্লাহ তাআলা হাম আমরা করি, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর কি নাম? রাব্বুল আলামিন, রুবুবিয়ত, তাই না? তো রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত, আলহামদুলিল্লাহ তাআলা। আর রহমানির রহিম, আসমা সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, রুবুবিয়ত। কেন রুবুবিয়ত? কারণ এটা প্রতিষ্ঠা করবেন তিনি, তার আফআলের অন্তর্ভুক্ত। কিয়ামত হাসরের মাঠ তার আফআলের অন্তর্ভুক্ত। বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, উলুহিয়া, ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাওয়া, উলুহিয়া। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, উলুহিয়া। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যারা রুবুবিয়্যাহ, উলুহিয়া, আসমা সিফাত মানছে তাদের জন্য কি পুরস্কার? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা রুবুবিয়্যাহ, উলুহিয়াত, আসমা সিফাত মানে নাই তাদের জন্য কি তিরস্কার? পুরা কোরআনের বাইরে নাই, পুরা কোরআনের বাইরে নেই। আপনি পুরোটাই পড়েন, পাবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যালিকাল কিতাব হচ্ছে সিফাত, তাহলে সিফাত না। লা রাইবা ফীহি, এটা হচ্ছে আপনি ঘোষণা দিচ্ছেন বা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহ ঘোষণা দিচ্ছে, এটা কি? আল্লাহ ঘোষণা যদি দেয় তো এটা আল্লাহর কি অর্ডার? আল্লাহর অর্ডার কি? আল্লাহর রবির অন্তর্ভুক্ত। আর আমি যদি ঘোষণা দেই, লা রাইবা ফীহি বলি, আল্লাহর ইবাদত করলাম, তার উলুহিয়াতে চলে গেল। বুঝলেন? প্রত্যেকটা জিনিস এক একটা এত বাদ নেই, প্রত্যেকটা এর ভিতরে অন্তর্ভুক্ত। এই জন্য বলা হয় সূরাতাই তাওহীদ বলছে। কোনটারে? ইখলাস এবং সূরাতুল ইখলাস এবং সূরা ইখলাস এবং সূরাতুল কাফিরুন, এই দুটাকে বলা হয় সূরাতাইল ইখলাস। সূরাতাইল ইখলাস কেন বলছে? সূরাতাইল ইখলাস, সূরাতাইল ইখলাস কেন বলছে? সালফে সালাফিন সূরাতাইল ইখলাস বলতেন। ফাকারা বিসূরাতাইল ইখলাস, তারা সূরাতাইল ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সূরা ইখলাস সূরা দিয়ে পড়ছেন। কি কি পড়ছেন? আর রাতের সুন্নত তাই ভিতরে। আবার যখন তিনি তোয়াফ শেষ করছেন তখনও মাকাম ইব্রাহিমি। ফাকারা বিসূরাতাইল ইখলাস, মানে ইখলাস কেন? দুইটার মধ্যেই তাওহীদ আছে, এই দুইটার মধ্যে তাওহীদ আছে। একটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এইটা তাওহীদুল উলুহিয়া,
লা আ'বুদু লা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু ওয়ালা আবাদতুম, সবই ইবাদত, উলুহিয়া। আর কুল হুয়াল্লাহু আহাদ, রুবুবিয়্যা এবং আসমা ওয়া সিফাত দুইটাই, রুবুবিয়্যা এবং আসমা ওয়া সিফাত দুইটাই। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটি কোরআন পুরোটাই এই তিনের বাইরে যায় না। 3 বা 5, 3 5 বুঝছেন কিনা? 3 হচ্ছে রুবুবিয়্যা, আসমা ওয়া সিফাত, উলুহিয়া। আর 5 যদি বলেন জাত, আফআল, এই দুটো রুবুবিয়্যা, আসমা ওয়া সিফাত, এই দুটো তো আসমা ওয়া সিফাত বুঝাই যাচ্ছে। আর 3 নম্বরটা হচ্ছে উলুহিয়া বা ইবাদা বা আমাল, আল্লাহর জন্য করা। এর বাইরে কোরআন ও হাদিসের কোনো কিছুই নেই। তো তাওহীদের এই জায়গাটা মতভেদের জায়গা নয়, কিন্তু যারা বেদাতি তারাই মতভেদ তৈরি করেছে। আপনি আশ্চর্য হবেন যে ইমামরা যুগে যুগে এটাকে স্বীকৃতি দিয়ে চলে আসছে, ইমামরা যুগে যুগে বলছেন। একেবারে এই বক্তব্য আপনি ইমাম আবু ইউসুফের বক্তব্য থেকে আসছে। একটা বই আছে আল কাউলুস সাদীদ ফি মান আনকারা তাকসীম আত-তাওহীদ, শেখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ হাফিজাহুল্লাহ। এবং এটা আলেমরা উল্লেখ করেছেন, এমনকি এটা হানাফি আলেমরা উল্লেখ করেছেন। এর মধ্যে তিনি উল্লেখ করেছেন, এই কথা বলার জন্য এতক্ষণ লম্ব করছে। তিনি কে? ইমাম তাহাবী উল্লেখ করেছেন। কেমনে করছেন? ভাগ উল্লেখ না করে বলে গেছেন। তিনি কি বলছেন দেখেন, নাকুলু ফি তাওহীদিল্লাহ। আপনার বইটা দেখি প্রথমে, ছোট করে বইটা কই, ছোট দেখি আসছে, থাক। নাকুলু ফি তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদে আমরা বলি। হ্যাঁ, দেখি কি বলতেছে দেখেন, আমি সংক্ষেপে দেখবেন। প্রথম বাক্যটা এরকম আসছে, নাকুলু ফি তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদের ব্যাপারে আমরা বলি, মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ, আল্লাহ তৌফিক কামনা করে বলতেছি, বিশ্বাস করে। ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা তার কোনো শরীক নেই। এখন 3টা বলতেছেন, ওয়ালা শাইআ মিসলুহু, এটা আসমা ওয়া সিফাতের অংশ। ওয়ালা শাইআ ইউজিজুহু, এটা তার রুবুবিয়তের অংশ। ওয়ালা ইলাহা গায়রুহু, উলুহিয়তের অংশ। 3টা বলার পরে তিনি এরপরে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথমে 3টা বলেছেন, প্রথমে 3টা অংশ ইঙ্গিত করেছেন যে তাওহীদের 3টি অংশ রয়েছে। এটা ইমাম ইবনে বাত্তার রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা গ্রন্থ আছে, ইবনে বাত্তার গ্রন্থ আছে, নাম হচ্ছে আল ইবানা, ইবানা রাসূলুদ দিয়ানা। ওটার মধ্যে তিনি উল্লেখ করেছেন একবার সরাসরি যে তাওহীদের 3টি অংশ একবার এভাবে বলেছেন। একটা হচ্ছে রব্বানিয়াতুহু, রুবুবিয়াতুহু, এরপর উলুহিয়াতুহু ওয়া সিফাতুহু। তো এগুলি তিনি উল্লেখ করেছেন, কারণ ইমামরা যুগে যুগে এটা উল্লেখ করেছেন। এটা আমরা বানাইছি তা না, যারা ইবনে তাইমিয়া বলছে তারা জানে না, ইবনে তাইমিয়ার আগেই ইমাম আবু ইউসুফ ভাগ করে গেছেন। ইমাম আবু ইউসুফের ভাগটা কে আনছে? ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সমাজ ছাড়া কথা বলি না। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে কিতাবুত তাওহীদ, আরেকটা কিতাব আছে কিতাবুস সিফাত। কিতাবুস সিফাত তিনি আনছেন। এই ভাগ যে ইবনে তাইমিয়া বলতে ইমাম আবু ইউসুফ বলতেছেন এটা যে ইয়া নয়, তাওহীদ কি আছে মাধ্যমে পাওয়া যায় না। তাওহীদ হচ্ছে আল্লাহ রব মানা, তাওহীদ হচ্ছে আল্লাহ সিফাত মানা, তাওহীদ হচ্ছে এইভাবে তিনি আল্লাহ ইবাদত করে এভাবে বলে গেছেন। তো তিনিও বলে গেছেন, এভাবে যুগে যুগে আলেমরা এই ব্যাপারে পূর্ণ ভাগ করে গেছে। এমনকি পরবর্তী হানাফি আলেমরাও মানে গেছে, অনেকে এটা স্পষ্ট উল্লেখ করেছে, আগেও বলছেন পরেও বলছেন। কিন্তু এখনকার দিনে হঠাৎ করে একজন লাভ দিয়ে উঠবে কেন বলেন তো? 2টা উদ্দেশ্য। একটা হচ্ছে সে জাহালাত থেকে বলে, জাহালাত সুউল ফাহাম, জাহালাত থেকে বলে, কি বলে যে এটা কোত্থেকে ভাষা তো কোরআন হাদিসে বলেনি। তাকে যখন বলতে হবে কোরআন হাদিসে কোন জায়গায় আছে ওযুর ফরজ একসাথে 4টা ভাগ করেছে, তুমি হিসাব করে ভাগ করেছো 4টা। সালাতের মধ্যে আরকান আহকাম তুমি বলো যে সালাতের বাইরে এতগুলি, ভিতরে এতগুলি শর্ত শরীয়ত বলতেছো, এগুলি কি কোনো কোরআন হাদিসে আসছে না? তুমি কেন বের করছো? ইস্তিকরা করে বের করছো। আলেমরা এটা করে তো এলেম বানাইছে, ফিকহ তো এটার নামে, উসুল তো এটার নামে। তো এগুলি তর্ক করার তো তুমি জাহালাত থেকে তুমি বলতেছো। আরেক গোষ্ঠীতে জাহালাত থেকে বলেন সুল কাস্ত, উদ্দেশ্য খারাপ। একটা হলো কি, দুনিয়াতে জগৎ নষ্ট হয়েছে 2 কারণে, একটা সুল ফাহাম, একটা হলো সুল কাস্ত। এটা কি
সুল ফাহাম, একটা হলো সুল কাসদ, ভুল বুঝ, একটা হলো ভুল উদ্দেশ্য। আরেক গোষ্ঠী আছে ভুল উদ্দেশ্য নিয়ে আসছে। তাদের উদ্দেশ্য কি? তারা কবর পূজা করে। এখন আপনি যে বলেন তাওহীদুল উলুহিয়ার বিপরীত হইছে আল্লাহকে রব মানছি যথেষ্ট, কারণ কবরে গেলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, জিজ্ঞাসা করবে না মান ইলাহুকা, জিজ্ঞাসা করবে না। সুতরাং আল্লাহকে রব মানলে ইলা মানা হয়ে গেল, বুঝছো কিনা? এটার জবাব কিন্তু কি? জবাব কি? শুধু প্রশ্ন মান রব্বুকা করে না, এরপর আর দুইটা আছে। ও দুইটা ইসলাম, ও দুইটা ঈমান, ও দুইটা হচ্ছে হ্যাঁ উলুহিয়ত এবং আসমা ওয়া সিফাত, দুইটা। সবাই কেউ ঘুমায় কেন বুঝলাম না? আমি তো ঘুমাইতে পারি, হ্যাঁ ঘুমান যাবে না? হ্যাঁ, যারা ঘুমাবেন 500 লোকে তাকে চিমটি মারবেন জোরে, বড় করে চিমটি, রাম বলে, রাম চিমটি বলে, যদি রাম চিমটি বলা যায় নাই, রাম চিমটি কেন বলে? রাম মানে ওই যে রাম ছাগল কয়, ওই যে রাম কৃষ্ণ বলে, এই জন্য রাম চিমটি বলে। বড় দেখলে রাম দা বলে, হ্যাঁ রাম দা। রামটা মনে করে হিন্দুদের থেকে আসে, তো আমরা মুসলমানরা এখনো পরিপূর্ণ শুদ্ধ হইতে পারিনি। রাম লাগাই দিলে মনে করে বড় বড় বোঝা যাচ্ছে রাম। এক হিন্দু বলছিল আপনারা যখন হারাম বলেন খুব ভালো লাগে, তো কেন হাটা বাদ দিলে রাম, ওই শয়তানি করতে বসে রয়েছে, তো তার ভালো লাগেছে। আমরা যখন হারাম বলি হাই রাম তো বলছে, মানে আপনি বলছেন হাই রাম বলতেছেন, কেন হাই রাম বলি নেই, হারাম বলছি মানে নিষিদ্ধ, কেন আমি তো বুঝতেছি হাই হারাম মানে হাই রাম। প্রত্যেকে তার মতো করে ঘুরে আর কি, বুঝে নেই। আলাকুল্লি হাল, তাহলে এই তাকসিমটা কি আসছে? প্রথমত ইস্তেকরা, দ্বিতীয়ত ইবনে তাইমিয়ার আগে বহু আলেম বলে গেছে। এটা পড়ার জন্য আপনাদের বই পড়লে পাবেন, যে কোনো বই থেকে নিতে পারবেন। এই তাকসিম সরাসরি কয়ে গেছে ইমাম ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সনদ দিয়ে আকীদা বর্ণনা করেছেন, তিনি সেটা বর্ণনা বলে গেছেন। ইমামরা যুগে যুগে এটা বর্ণনা করেছেন। আজুরিও বলছেন, মানে ইমামরা যুগে যুগে বলছেন। ইবনে খুজাইমা বলছেন, অনেকে দোষ দেখো ইবনে তাইমিয়া বানাইছে এটা। ইবনে তাইমিয়া কোনো কথা, একটি কথাও নিজের থেকে, মানে ইবনে তাইমিয়া সালাফদের কিতাবটাকে সংক্ষেপ করে দিয়েছেন আমাদের জন্য। যেমন ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সালাফদের আকীদাকে সংক্ষেপ করছে কে? ইবনে আবিল ইজ আল-হানাফি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই জিনিসটা উল্লেখ করেছেন। তো আমরা এখন তাওহীদুর রুবুবিয়্যা আলোচনা গতকাল করেছি, তাওহীদুল উলুহিয়্যাতে তার কি আসছে, তার কথা কি আসছে, এটা আমরা একটু শুনি। তিনি কি বলেছেন পড়েন। তাওহীদুল ইলাহিয়্যা نقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد لا شريك له ولا إله غيره والله تعالى يستجيب الدعوات ويقضي الحاجات। আসলে আসেন প্রথমটা সবগুলো এক জায়গায় আসে নাই, তো কি কি শব্দ আসছে আলাদা করে দিছে। প্রথমে যেটা আসছে একেবারে শুরুতেই নাকুলু ফি তাওহীদিল্লাহ, তাহলে তাওহীদ নামটা তাহলে কি হইলো? সালাফদের থেকে আসছে না? এই বিদ্যার নাম তাওহীদ। আসেন এরপরে মুতাকিদিনা, তাহলে আকীদা নামও সালাফদের থেকে আসছে। এখন যারা বলে যে আকীদা পেইক করে কথাবার্তা বলে, ওরা জাহালাতের সর্বনিম্ন স্তরে আছে, না হলে সুহুল কাসদের মধ্যে আছে, সুহুল ফাহামের মধ্যে আছে, না সুহুল কাসদের মধ্যে আছে, এর বাইরে যাবে না। দুটোর একটা। এরা আলেম না, সোজা কথা এটাই আমরা দেখতে পাচ্ছি। সুহুল কাসদ বলা তো মানুষের অন্তর্ভুক্ত, আমি ঢুকি নাই, কিন্তু এটা বলা সহজ যে সুহুল ফাহাম। একজন মানুষকে জাহেল বলা সহজ, একজন মানুষকে অন্তরে খারাপই আছে, নেফাকি আছে, এটা বলা কঠিন। কিন্তু আমি তো অন্তরে খবরটা জানি না, কিন্তু সুহুল কাসদ কেন, সুহুল ফাহাম কেন বুঝছি? তার কথা থেকে বোঝা যায়। ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কাউলি ওয়াল্লাহু ইয়ালামু ইসরারাহুম। লাহনুল কাউল দিয়ে আপনি তাদের চিনতে পারবেন, আর ভিতরের কথা তো আল্লাহই জানে। সুতরাং আমরা সুহুল ফাহাম বুঝলেও সুহুল কাসদ বোঝা কঠিন। সুহুল কাসদ বুঝে অনেক পরে যখন তার কথা সে প্রকাশ করে দেয়, বা তার কর্ম দিয়ে প্রকাশ করে দেয়, সুহুল কাসদ তখন বোঝা যায়। কথা বুঝছেন? আর সুহুল ফাহাম বোঝা যায় প্রথমেই তার কথা দিয়ে বোঝা যাচ্ছে সুহুল ফাহামের মধ্যে আছে। যেই ব্যক্তি আকীদার বিরুদ্ধে যাচ্ছে, সে কার বিরুদ্ধে যায়? ইমাম তাহাবীর বিরুদ্ধে বলছে। ইমাম তাহাবী মুতাকিদিনা বলছে। আর ভাই মুতাকিদিনা আর আকীদার মধ্যে কি পার্থক্য? যদি কেউ বলে, তো তার আর কিছু ইলমের দরজায় তার কোনো হাত নাই, সে তাকে আলেম বলার কোনো সুযোগই নেই। মুতাকিদিনা শব্দটাকে আমি বানাইছি, ইমাম তাহাবী বলছে। এখন তো বলে আকীদা করতে গিয়ে আসলো, আকীদা নিয়ে আবার আকীদা আসছে। মানে আমি যখন ইরানিদের বিরোধিতা করলাম,
যে ইরানিরা কোনোদিনই ইসলামের উম্মতের ভালো চায় না, ওদের সাথে কাফেরদের গোপন চলাচল সবসময় হয়। কি বাড়তে হবে, আমি বোমা মারবো, তুই সরে যা, এই জাতীয়। আমি বললাম যে এরা সবসময় ক্ষতি চায় উম্মতের, এদের উম্মতের কোনো উপকার হয় নাই। তো এরা সঙ্গে সঙ্গে কয়েকজনকে বলছে আবার আকিদা, মানে আকিদার জন্য কত দমাই ফেলছে, আকিদা আসতে পারবে না, বুঝলেন না? আকিদা আনা যাবে না, আকিদা হলে ক্ষতি, আকিদা হলে মানুষের মধ্যে বিবেক তৈরি হয়, আকিদা আনা যাবে না। তো কি করতে হবে? হ্যাঁ, দাড়ি টুপি দিয়ে ঐক্য করতে হবে, দাড়ি টুপির ঐক্য করতে হবে। বুঝলেন? আরেকজনের প্রস্তাব দিছে ঐক্য করতে হবে কি দিয়া? কেবলা সলাত আদায়কারী, হ্যাঁ, এবং জবাই খাওয়া দিয়ে। এই হিসাবে তৈলে কাদিয়ানিও বিরোধিতা করা যাবে না, ওরা বিরোধিতা করেও না, কাদিয়ানিরা দলের কাদিয়ানিও আছে এবং হিন্দুও আছে, কোনো সমস্যা নেই। আমার ভোটের দরকার। এই জাতীয় জিনিসগুলো শরিয়া বিরোধী কর্মকাণ্ড, না বুঝার কারণ হচ্ছে, আমরা সংক্ষেপে বলবো জাহালাতের কারণ হচ্ছে সুল ফাহাম, দিন সম্পর্কে সুল ফাহাম কাজ করে। আমরা তার অন্তরে ঢুকি না, মুনাফিক বলতেছি না, এবং তাদেরকে কাফেরও বলতেছি না, ফাসেকও বলতেছি না, কি বলতেছি? সুল ফাহাম। এবং বেশিরভাগই কি জাহালাতের সর্বনিম্ন স্তরের মধ্যে অবস্থান করতেছে, দিন বুঝার মতো চিন্তা তাদের হয় নাই, দিনের প্লেবার দিয়ে কোনো রকমের ক্ষমতা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এইটাই হচ্ছে মূল কারণ, যেই কারণে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে। এবং তারা যে সমস্ত কথাবার্তা বলে এগুলি যদি কোনো মানে তার সুস্থ বিবেকের কথা হয় তাহলে দুঃখজনক। বুঝেন, জান্নাতে আগে চাপাই লোক চলে যাবে, কুষ্টিয়া লোকরা 64 নম্বরে থাকবে আমাদেরকে, এটা 64 নম্বর সে কেমনে বুঝলো? নম্বরটা তারা কে দিল? জান্নাতে আগে, হ্যাঁ, সাতকানিয়া নেই, সাতক্ষীরা চলে যাবে, সাতকানিয়া চাপাইরা 2 নম্বর, এখানে ভালো অবস্থা রাস্তারা। তো এরপরে 64 নম্বর যাইব কুষ্টিয়া। এই ভাগ তোরে এদের কাফেরা এরিয়া না, এগুলি মানে আল্লাহর উপরে কথা বলে না, গায়েবের উপরে কথা বলে না। এটা কি ইমানদার বলতে পারে? জান্নাতে কে যাবে কেউ বলতে পারবে? কে আগে যাবে কেউ পরে যাবে? জান্নাতে আগে কেমন সাতক্ষীরা যাবে, আর জান্নাতে আগে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা, সাহাবীরা, আবু বকর, ওমর, এরা আগে যাবে। বাংলাদেশিদের জান্নাতে যাওয়ার জন্য তুমি কেমন বাক করে দিচ্ছ? কে জানছে কে জান্নাতে যাবে? সাতক্ষীরা লোক জান্নাতে চলে যাবে, তাহিদ আছে কিনা আগে দেখতে হবে না? শুধু কেবল হ্যাঁ ভোটের দিক থেকে এগিয়ে থাকলে জান্নাতে যাওয়া তাড়াতাড়ি হবে। তো ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো কি নাই? শরীক নাই। আল্লাহ তাআলা এক, কোনো তার কোনো শরীক নাই। এই শরীকটা কোথায় কোথায় নাই? হ্যাঁ, তার রুবুবিয়তে নাই, উলুহিয়তে নাই, আসমা ওয়া সিফাতে নাই। এইটুকু বলার পরে তিনি যেন ওয়ালা ইলাহা গায়রু আনছে, মাঝখানে গুলো আনে নাই কেন? এটা এই জায়গার সাথে অ্যাপ্রোপ্রিয়েট, তাওহীদুল উলুহিয়ার সাথে অ্যাপ্রোপ্রিয়েট। লা ইলাহা গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ইলাহ অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা গায়রু অর্থ। কিন্তু আপনি আশ্চর্য হবেন, লিটারেচারের উপর লিটারেচার লিখছে, অনুবাদের উপর অনুবাদ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো শাসক পরিচালক নেই, আল্লাহ না। এগুলো সবগুলি কোনটা গেছে? রুবুবিয়ত, রুবুবিয়তের অংশ। এই সবগুলি রুবুবিয়তের অংশ। হুকুমদাতা নেই, হুকুম মানা তো কথা বলতেছেন না, হুকুম মানার কথা বলেন আগে। হুকুমদাতা আল্লাহ ছাড়া কেউ না, এটা বললে কি জান্নাত ইমানদার হইব? না, এটা তো রুবুবিয়ত হয়েছে, অংশ হয়েছে, অজুর অংশ হয়েছে, অজু পুরা হয় নাই। অজুর অংশ হয়েছে, অজু এখনো পুরা হয় নাই। সালাতের অংশ হয়েছে, কিয়াম হয়েছে, বাকিটা হয় না, এখনো আসেন না। বাকিটা শেষ করতে হবে একদম তাসলিমতে, তাকবীর থেকে তাসলিম পর্যন্ত আপনাকে যেতে হইব। তাকবীর থেকে তাসলিম পর্যন্ত যেতে হবে, না সালাত হবে না। তাহলে বোঝা গেল যে আমাদের এই জায়গাতে লা ইলাহা গায়রুহু, এটা ইমাম তাহাবী বলেছেন। হ্যাঁ, এবং এটা দ্বারা কি বোঝাচ্ছে? তাওহীদুল উলুহিয়া সাব্যস্ত করা লাগবে, তাওহীদুল উলুহিয়া সাব্যস্ত করা লাগবে। তাওহীদুল উলুহিয়া না থাকলে কি হয় না? ইমানদার হওয়া যায় না, ইমানদার হওয়া যাবে না। শুধু আল্লাহ আমার রব, তিনি আমার সব, হ্যাঁ, তারপরে কি জমে দনে তনে মনে তারে আমার, হ্যাঁ, তারে অনুভব, এইটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, অনুভব দিয়ে জান্নাত যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ আমার রব, তিনি আমার সব, তার কথা মানবো, তার কথা শুনবো, একমত তারই ইবাদত করবো, তাহলে জান্নাতে যাওয়া যাবে। কথা বুঝতে পারছেন? তো এই জিনিসটা পুরোপুরি আপনাদের আমাদের বুঝে না আসলে আমরা সবসময় হাতে বেড়াবো অন্ধকারে। হ্যাঁ, এরপর বলেন আল্লাহ তাআলা
والله تعالى يستجيب الدعوات ويقضي الحاجات. আল্লাহ তাআলা দাওয়াত কবুল করেন এবং হাজত পূরণ করেন। এই যে দোয়া কবুল করেন, দোয়া করা কি উলুহিয়া, হাজত চাওয়া কি উলুহিয়া। এই জন্য এটা এখানে আনছে, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেন না, আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেন না। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে চাইতে হবে, এটা উলুহিয়াতের অংশ। এটা কে উল্লেখ করেছেন? ইমাম তাহাবী নিচে উল্লেখ করেছেন। এরপর আসেন والأمن والياس ينقلان عن ملة الإسلام. হ্যাঁ, এটা কেন বলছেন? আমন ওয়াল ইয়াস বুঝেন, আল্লাহ সম্পর্কে নির্ভয় হয়ে যাওয়া, ভয় করা কি ইবাদত, ওয়াল ইয়াস নিরাশ হয়ে যাওয়া, আশাবাদী থাকা কি ইবাদত। বুঝছেন তো? আল আমনু ওয়াল ইয়াসু, ওয়াটা আছে পড়ে গেছে, বুঝছেন নি? ওয়াটা দিয়ে দিবেন। আল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলান আন মিল্লাতিল ইসলাম। যদি কেউ আল্লাহকে ভয় না করে, যদি কেউ আল্লাহর কাছে আশা না করে, তাহলে সে মিল্লাত থেকে বেরিয়ে যাবে। বুঝছেন কিনা? আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আপনি নিরাপদ, নিজেকে নিরাপদ মনে করা, যে আমার কোনো যা ইচ্ছা তা করি, আর জান্নাতে যাওয়ার জান্নাত থেকে বাধা হবে না, বা আমাদেরকে বাধা দেয়, আল্লাহরে আবার ভয় না করলে, তাহলে আপনি কি করলেন? মুরজিয়া হয়ে গেলেন, মুরজিয়া হয়ে গেলেন। এই জন্য এটা নিষিদ্ধ, মুরজিয়া হওয়া যাবে না। ওয়াল ইয়াসু ইয়া হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, এটা খারেজিদের কাজ, খারেজিদের কাজ। খারেজিরা নিরাশ হয়ে যায়, খারেজিরা নিরাশ হয়ে যায়। এই জন্য এটাও নিষিদ্ধ। খারেজিরা কি করে? মনে করে কেউ গুনাহ করছে, তার কোনো তওবা নাই, আল্লাহ মাফ করবে না, তার জাহান্নামে যাইতে হইব। এইটা ইসলামে নাই। তওবা করলে আল্লাহ মাফ করবে। তওবা ব্যতীত যদি কোনো শিরকের নিচের গুনাহ হয়, আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবে, যাকে ইচ্ছে তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে, তবে তাকে চিরস্থায়ী জাহান্নামে বানাবে না। ওদের নিকট কারো কারো ভাইরা দুর্ভাগ্যবশত বলতেছে যে এমনকি 3টি গুনাহ আছে যেগুলো মানুষকে চিরস্থায়ী জাহান্নামী করে। এই কথা যে বলছে সে কিন্তু কোরআন হাদিস বুঝে নাই। দুর্ভাগ্যবশত কোনো কোনো ইমানদার মানে একবারে সালাফি লোক এটা বলে বসছে যে 3 গুনাহ করলে জাহান্নামী চিরস্থায়ী হবে। এগুলি খুবই অজ্ঞতা থেকে আসছে। এগুলির কারণে অনেক সময় আমাদেরকে ভোগান্তি পাইতে হয়। আপনার ভুলটা আপনি সালাফি মানহাজ হিসেবে চালাইয়েন না। আপনার ভুল বলেন, ভুলটাকে শুদ্ধ করার দায়িত্ব নেন, নিজে কষ্ট করেন, অথবা কেউ শুদ্ধ বললে মেনে নেন, নিজে ইচ্ছাকৃত এর মধ্যে লেগে যাবেন না। বুঝছেন? আমি ওয়াজ শুনে দেখবো যে 3 গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামে লিখে দিছে। এটা তো ঠিক না, নাউজুবিল্লাহ। শিরিক এবং কুফর এবং নিফাক ছাড়া কোনটাই চিরস্থায়ী জাহান্নামের কারণ না। কোনো গুনাহই চিরস্থায়ী জাহান্নামের কারণ না। শুধু ওইখানে কোরআনে কেন খালেদিনে বলছে, এটা দিয়ে তারাই ধরে দিচ্ছে। একজন হত্যার কথা বলছে, একজন মিরাসের কথা বলছে, আরেকটা হচ্ছে বোধহয় সুদের কথা। এই 3টারে তারা বানাইছে যে এগুলি চিরস্থায়ী জাহান্নামে। চিরস্থায়ী না, চির বলে নাই, চির বলে না, জাহান্নামে অনেকদিন থাকবে বলছে। কারণ খুলুদ কখনো চিরস্থায়ী বুঝায় না। খুলুদ অর্থ হলো অনেক দিন বুঝায়, দীর্ঘদিন বুঝায়। যেমন বলে খাল্লাদাল্লাহ মুলকা ফুলান ইবনে ফুলান, অমুকের রাজত্ব আল্লাহ যেন স্থায়ী করে, খুলুদ করে, দোয়া করে ওনার রাজত্ব এখন অনেক দিন থাকে উদ্দেশ্য। কারণ মানুষ তো মরেই যায়, মরে গেলে কেউ রাজত্ব থাকে না। এখন তো এও জানে শতাব্দটা ব্যবহার করছে, এই জন্যই বুঝে আসছে। সুতরাং খালেদিনা হইলেই চিরস্থায়ী বোঝার কোনো কারণ নাই, কারণ খুলুদ অর্থ চিরস্থায়ী। কিন্তু আবাদান বললে তখন এটা চিরস্থায়ী বোঝায়। কথা বুঝছেন কিনা? আবাদান বললে চিরস্থায়ী। আবাদান আসছে কোথাও কোথাও আসে না, কিন্তু যেখানে আসে নাই মুতলাক মুকাইদের উপর আমল হবে। শিরক সব জায়গায় আবাদান আসে। এই জন্য দেখেন ওই যে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তাই না? অন্য জায়গাতে আসছে, আবার অন্য ওখানে আসছে, জান্নাতের ঘরে আসছে যে খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আবাদান আসছে। কিন্তু অন্য জায়গাতে যেখানে গুনাহগুলি আসছে, হ্যাঁ, এখানে এটা আসে না। খালিদিনা ফিহা আসছে কিন্তু আবাদান আসে। হ্যাঁ, সব সময় না, কখনো কখনো করে, কখনো কোনো অর্থ হলে অনেক দীর্ঘদিন বলবে, বুঝায়, দীর্ঘদিন দীর্ঘ বুঝায়। তো ওই অর্থ না করে এটা আপনারা যদি আবার পড়তেন আমার বইটার নাম হচ্ছে ফাতাওয়াল হামাবি আল কুবরা, তাহলে এটার মধ্যে এটা পাইতেন। এর মধ্যে উল্লেখ করেছি সম্ভবত
724, 25 বা 23 বা 74 বা পিছিয়ে ওইদিকে 700 পরে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে কবিরা গুনাহগারের সম্পর্কে এবং তাদের সন্দেহগুলিকে এখানে এইটা দিয়ে উত্তর দিয়েছে। এই বইটা আবার পড়বেন। কে কে পড়েছেন? 1, 2, 3, 4 পড়া হয় না অনেকের, বুঝছি আমি, পড়া শেষ করতে হবে না। আগা গোড়া পড়ে দাগ দিয়ে ফেলেন, কোথাও কোথাও ভুল পান। আমি তো একজন ভুল ধরেছি, আমি খুশি হয়েছি। এক জায়গায় ভুল আছে, দেখে ভুলটা কে বের করতে পারে। এক জায়গায় ভুল আছে, একটা মারাত্মক ভুল বলতেছি, লিখবো সৃষ্টি, লিখে ফেলছি বাণী। এক জায়গায় কথা লিখে ফেলছি, বুঝে আসছে? এক জায়গায় আছে, তাহলে আপনার যদি না পড়েন কেমন ভুলটা বের হওয়ার দরকার না, প্রিন্টিং মিস্টেক থাকতে পারে না। এই জন্য কষ্ট করে পড়ে ধরে ফেলবো। বইটার মধ্যে অনেক মাসালার, আকীদার অনেক মাসালার হল করা হয়েছে, দয়া করে পড়ে আমাকে ধরিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটা কেন বলা হয়েছে আল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলান আন মিল্লাতিল ইসলাম? কারণ খাউফ, রাজা, এটা ইমানের রোকন, ইমান তাওহীদের রোকন, তাওহীদুল উলুহিয়ার রোকন হচ্ছে খাউফ ও রাজা। তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা, ইবাদতের রোকন কি কি? এইবা মাহাব্বা, আল খাউফ আর রাজা, তাই না? এই দুইটার মধ্যে আল আমন ওয়াল ইয়াসের অন্তর্ভুক্ত হয়েছে, বুঝছেন নাকি? আল আমস যখন বলছেন যে নিরাপদ হয়ে যাওয়া, এটা খাউফ থেকে বিপরীত হয়েছে। ওয়াল ইয়াস, যখন আপনি নিরাশ হয়ে গেছেন তখন এটা কিসের বিপরীত হয়েছে? রাজার বিপরীত হয়েছে। এগুলি মিল্লাত ইসলাম থেকে আপনাকে বের করে দিবে, কারণ আপনি ইবাদতের ক্ষেত্রে আপনার দুইটা থাকার দরকার ছিল। আপনি দুইটা বাদে যখন আসছেন, আল্লাহর ভয় আপনার মধ্যে নাই, আপনার আল্লাহর কাছে আশা নাই, তো আপনি ইবাদত করতে সমর্থ হন নাই, বুঝতে বুঝছেন? ওয়াসাবিল হককে বাইনাহুমা আহলুল কিবলা, এর মাঝখানে হচ্ছে আহলুল কিবলার কাজ। সেটা কি? ভয় করতে করতে নিরাশে যাবেন না, নিরাশ হইতে হইতে ভয়ে চলে যাবেন না, বুঝছেন কিনা? মাঝখানে হচ্ছে আল ইমান ও বাইনাল খাউফে ওয়ার রাজা। এই জন্য আহলুল কিবলা বাইনাল খাউফে ওয়ার রাজা থাকে, বাইনাল আমনে ওয়াল ইয়াসে থাকে। তারা সরাসরি, কারণ প্রান্তিকতায় যায় না, প্রান্তিকতা বুঝছেন, এক পাক্ষিক চলে যায় না। খাওয়ারিজরা কি করছে? ভয়ের দিক থেকে প্রান্তিকতায় চলে গেছে, আর মুরজিয়ারা আশার দিক থেকে প্রান্তিকতায় চলে গেছে, বুঝছেন তো? এই জন্য এখানে তাওহীদুল উলুহিয়াতে এটা আশা আনাটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে মহব্বতের প্রশ্ন আসছে, দেখেন, যেহেতু মহব্বত লাগবে না, এই জন্য ওয়া নুহিব্বু আহলাল আদল ওয়াল আমানা ওয়া নুবগিদু আহলাল জুর ওয়াল খিয়ানা, আমরা পছন্দ করি ইনসাফকারীদের, আমানত রক্ষাকারীদের, এবং ঘৃণা করি আহলুল জুর ওয়াল খিয়ানা, জালেম এবং খিয়ানতকারীদেরকে ঘৃণা করি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ হচ্ছে ইবাদত, কি? ঈমান। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ হচ্ছে ঈমান। এবং আল হুব্বু হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের একটা অংশ, তিনটার মধ্যে একটা, রোকনের একটা। এই জন্য আল হুব আপনার থাকতে হবে। হুব্বের মধ্যে সর্বোচ্চ হুব কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আর হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। এই দুইটাই ঈমানিয়াতের অংশ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুঝছেন না? সালাসু মান জামাআহুন্না ফাকাদ ইসতাকমালাল ঈমান। হ্যাঁ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাআতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সালাসু না, এভাবে আছে, হ্যাঁ, ইসতাকমালাল ঈমান। তাহলে এগুলো যে ব্যক্তি জমা করছে সে ব্যক্তি ঈমান পূর্ণ করছে। এর মধ্যে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য। আপনি যখন আহলুল আদল ওয়াল আমানা এদের ভালোবাসছেন, তখন কি ইবাদতের অংশ না? আল্লাহর ইবাদত করছেন না? হ্যাঁ, যখন এই জন্য আমরা বলি কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এটার ভালোবাসার এটা নিজের আমল, এটা দিয়ে ওসিলা দিতে পারবে। আল্লাহ রসুলকে ভালোবাসি, ওসিলা চাচ্ছি। আল্লাহ আমি সাহাবা কেরামকে ভালোবাসি, ওসিলা চাচ্ছি, কারণ এটা ইবাদত। কিন্তু আল্লাহ সাহাবীর ওসিলা আমাকে দেন, এটা করা যাবে না, এটা ব্যক্তি সত্তা হয়ে যায়। পার্থক্য বুঝুন তো? আল্লাহ রসুলের ওসিলা আমার দেন, এটা বলতে পারবো না, কারণ রসুলের ওসিলা আপনার দিব কি জন্য? কারণটা কি? আপনি এটা যুক্ত করে দেন, নিজেকে এর সাথে যুক্ত করেন, আল্লাহ রসুলকে ভালোবাসি, তার সুন্নতের উপর আমল করে, এই জন্য আমাকে দেন। এবার ঠিক আছে, পার্থক্য বুঝে আসছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আমরা ভালোবাসি, এটা ইবাদতের অংশ। ঠিক ঘৃণা করাটাও ইবাদতের
অংশ। আল্লাহর জন্য যদি কিনাটা হয়, আল্লাহর জন্য কিনাটা হয় তাহলে সেটাও কি হয়? ইবাদতের অংশ। তো ইবাদতের এই অংশ এটা এই জন্য মহাব্বতের জিনিস আমরা পাইলাম, তাই না? তাহলে মহাব্বত, খাউফ, রাজা তিনটাই আসছে এখানে। এবং মহাব্বতের প্রকারভেদ, মহাব্বতের প্রকারভেদ, তাই না? তাহলে মহাব্বত একটা হচ্ছে আল মাহাব্বাতুল্লাহ, এটা হলো আল মকসুদ লিযাতিহি, মকসুদ লিযাতিহি, এটার কোনো বিনিময় না, এটা কোনো বিনিময় না। আল্লাহকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহকে পাওয়ার পরে আল্লাহকে ভালোবাসছে, আল্লাহর কালেমাকে ভালোবাসছে। এই জন্য তারা আল্লাহর কালেমার বিপরীতে কোনো কথা বলতে রাজি হয়নি। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত বলেছিলাম, মনে আছে তো? একটা কি? মাহাব্বা, এই কালেমাকে ভালোবাসতে হবে। আর বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির বালুতে টানা হতো, তিনি আহাদ আহাদ ছাড়তেন না, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তেন না। কথা বুঝছেন কিনা? পুরোটা বলতে পারতেন না, দেখে আহাদ আহাদ বলতেন, মানে এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, আর কোনো কথা শুনবো না, এক আল্লাহর কথা। এটা জিকির হিসেবে না, কি এটা? স্মরণিকা হিসেবে। আমি আল্লাহর কথাই বলবো, যতই মারো কোনো লাভ হবে না, যতই মারো কোনো লাভ হবে না। ঠিক সাহাবায়ে কেরাম এরকম। ইমান যখন অন্তরে ঢুকছে তখন তারা আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়েও ইমানকে বেশি ভালোবাসছে। এবং তারা এই অংশে এই ভালোবাসাটা আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসা এটা। এই জন্য তাদের মধ্যে কেউ কেউ তখন দাবিও করে বসছিল যে না, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা এখন আয়াতুল মেহনত দিচ্ছেন। মেহনতের আয়াত কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতুল মেহনত, পরীক্ষা। আল্লাহকে ভালোবাসা তো পরীক্ষা দিচ্ছি এখন। পরীক্ষাটা হচ্ছে রসুল অনুসরণ কেমনে করে দেখো। আল্লাহকে ভালোবাসে, রসুল অনুসরণ কি দিকটা আসবে? রসুল অনুসরণ দিকটা, রসুলকে ভালোবাসা না হলে অনুসরণ হয় না। রসুলকে ভালোবাসে কেমনে? রসুলকে ভালোবাসা কি জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। বুঝলেন না? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে অনেকে ভালোবাসে কি জন্য? আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম কি জন্য ভালোবাসে? আল্লাহর জন্য। তাহলে একটা হচ্ছে হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। একটা হচ্ছে আল হুব্বু লিল্লাহ। আল হুব্বু ফিল্লাহ কখন হয়? আল্লাহর ভালোবাসায় যখন মানে যে জিনিসগুলো দান করা হয়, দানের জিনিসগুলো আল হুব্বু ফিল্লাহ, মানে দান বা বৈষয়িক জিনিসগুলো, হ্যাঁ, দান করাটা, বই দিচ্ছেন, কাউ কিনে দিচ্ছেন, এগুলো হচ্ছে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় দান করেছেন। এটা ফি বলে এই জন্য, যেমন তাসতির অর্থে। আর লিল্লাহ যখন হবে তখন কোনো না কোনো কাজের বিনিময়ে। তিনি কেন আমরা ইমাম আবু হানিফাকে ভালোবাসি? দ্বীনের খেদমত করেছেন, আমার উপকার করেছেন, একটা বিনিময় হচ্ছে। বুঝলেন কিনা? আর হ্যাঁ, বাবা মাকে ভালোবাসা কেন? তারা দুনিয়াতে আসার কারণে, আমার আসার কারণ, হ্যাঁ, আমার তাকে, তাই না, আমাকে বড় ধরনের একটা নেয়ামত বিনিময় দিচ্ছেন, দুনিয়াতে আনছেন। ত্রিকোণরূপ ভাবে এটা হলো আল্লাহ হুব্বুল্লাহ, এটা মুতলাকান লিযাতি। আর বাকি সব হচ্ছে লেগাইরিহি। লেগাইরিহির মধ্যে একটা হচ্ছে লিল্লাহ, একটা হচ্ছে ফিল্লাহ, আরেকটা হচ্ছে মা আল্লাহ। মা আল্লাহ যখন হবে এটা শিরক হয়ে যাবে। আল হুব্বু মা আল্লাহ হইতে, মা অর্থ হলো একই সন্তরালে নিয়ে আসা, অথবা আরেক ডিগ্রি বাড়িয়ে দেয়া ভালোবাসার দিক থেকে। ওদের আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন, এটা তখন শিরক হয়ে যাবে। দলিল ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই জন্য এটা মা আল্লাহ যখন হবে তখন সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কথা বুঝছেন তো? এটা অবশ্যই টাকা দরকার। আচ্ছা, যাক, বুঝে আসছে আপনাদের। এটা নুহিব্বু আহলাল আদল ওয়াল আমানা, এটা তো হলো আল হুব্বু লিল্লাহ, আল হুব্বু লিল্লাহ। ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। ওলি কখন হয়? ঈমান এবং তাকওয়ায় পরিপূর্ণ হলে ওলি হয়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের শশীনাওয়ালারা অনেকে দূর ওয়াজ করে আলা ইন্না আউলিয়া আল্লাহ। আমি এটা অনেক শুনি তো, শুধু মুখস্থ হয়ে গেছে যে এটা ওয়াজ করবে, এটা দাঁড়াবে। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহ হইতে চায় না। ওলি আল্লাহরা শুধুমাত্র ওয়াজ করতে চায়। ওলি আল্লাহ হইতে হলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখন কোনো তাকওয়ার অধিকারী আছে নাই বলতেছি না আমি, কিন্তু ইমানিয়াতের সমস্যাটা প্রচুর আছে। কারণ ঠিকই বিশ্বাস করে তাদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া রসুল গায়েব জানে বিশ্বাস করে, এবং
ওলি আল্লাহরা অনেক ক্ষমতায় বিশ্বাস করে, যে যারাই গাউস কুতুব বিশ্বাসী তাদের ঈমান নাই। গাউস কুতুব বিশ্বাসীদের পিছনে নামাজ পড়া যাবে, তাদের ঈমান নেই। কেন বলছি বল? কেন? শিরকের প্রকারগুলি পড়ছিলাম, পড়ি নাই? শিরকের প্রকার পড়ছিলাম। আচ্ছা বলুন তো, উদ্ধার করা কার কাজ? আল্লাহর কাজ, তাই না? আপনি যখন গাউস বলে উদ্ধারকারী বলেন, কাকে বলছেন? আল্লাহকে বলছে। যে যখন আপনি বলতেছেন যে কুতুব, পৃথিবীর জগৎ নিয়ন্ত্রণ করে 4 জন, 4 কোণে আছে, এমনকি তারা ছোট ছোট কুতুব আখতাব বলে, কুতুবুল আখতাব, ওদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইছে, বাজারে বাজারে আছে, বাজারে আছে। আমাকে একজনে ওয়াজ করে শোনাইছে, শশিনের বড় আলেম, তিনি আবার মুরিদও করতো। তো তিনি ওয়াজ করে শোনাইছে যে একবার বাজারে গেছে, যাই দেখে জিজ্ঞাসা করছে এটি কত করে? তো বলছে 10 টাকা শরবত, বেলের শরবত। তো বলছে 2 টাকা দিবেন নি? কয় না, হইব না। রাগ করে নাই। তো বলছে শহর কুতুব ঠান্ডা আছে, শহর যেখানে ঠান্ডা পাইছি। আবার যখন দেশের মধ্যে গন্ডগোল, যাই জিজ্ঞাসা করছি, বেলের শরবত বেচতেছে, জিজ্ঞাসা করছি যে এটি কত? 10 টাকা। তো 2 টাকা দিবেন নি? মাছ দিব। মানে গরম হয়ে গেছে শহর কুতুব, সব গরম। এই জাতীয় কথাগুলো সম্পূর্ণরূপে কুফরি আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের দাম বাড়া না বাড়ার কথা কার সাথে সম্পৃক্ত করছেন? আল্লাহর সাথে। আল্লাহু হুয়াল মুসাইর, আল্লাহু হুয়াল মুসাইর। এই জন্য আপনারা অনেকে দাম বাড়াকে সরকারের বিরুদ্ধে লাগাবেন না, বুঝে আসছে? সরকার কি দাম কি বসে রয়েছে নাকি? দাম নিয়ে সুররা করতেছে, কেউ মানুষ করতেছে, কিন্তু মানুষের এই পদ্ধতিতে কে নামাইছে? আল্লাহ ব্যবস্থাপনা করে দিচ্ছে, এটা করো, এটা করো, মানুষের শাস্তি দেওয়ার জন্য। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের শাস্তি দেওয়ার জন্য। মানুষের কাছে তওবা ইস্তিগফার করো, ক্ষমা চাও, আল্লাহ নিশ্চয়ই কিছু কমাই দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআলা লাকুম জান্নাতিন ওয়া জাআলা লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আমি বুঝাতে পারছি? শব্দ কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? সাবাব, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে আউলিয়া ও রহমান, আবার আছে আউলিয়া ও শয়তানও আছে। সকালে আমি একটা পোস্ট দিয়েছি, এটা আউলিয়া ও শয়তানের উদাহরণ দিচ্ছি। একটা পোস্ট দিচ্ছি, আমরা দেখবেন যদি কারো কাছে থাকে এটা প্রচার করবেন। মানে কি জন্য? মানুষ এটা নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্তি তৈরি করতেছে। ওলি আল্লাহদের নামে বেশিরভাগ কারামত হচ্ছে উল্লেখ করে যখন, তখন তাদেরকে আউলিয়া ও শয়তান বানাই ফেলে। ওরা মানুষ ছিল ভালো, কিন্তু আপনি তাদেরকে আপনার কারামত বর্ণনা দ্বারা আউলিয়া শয়তান বানাই দিচ্ছেন, বুঝছেন? কারণ কারামতের মাসালা আপনারা জানেন যে কারামত কোনো দাবি করে জিনিস আদায় করা জিনিস না। কারামত দাবি করে আদায় করা জিনিস না, অটোমেটিক আল্লাহ ইচ্ছা করে, আল্লাহর ইচ্ছা অনুসারে প্রকাশ পাবে। নিজে চাইলেই পাবে না, নিজে চাইলেই পাবে না, আল্লাহর ইচ্ছা অনুসারে হবে, হবে না। এটা আমি চাইলেই করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধছেন না? সেই হাদিসে বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে শেষ। কখন? বদরের সময়। তিনি বলতেন যে আমার মর্যাদা দিয়ে কইলাম তোরা ফাঁস, আমার মর্যাদা দিয়ে কইলাম আলী কি আয়েশা কোনো দোষ নাই, আমার মর্যাদা দিয়ে বলে দিলাম। এটা করেন নাই। হিজরত করছেন, কষ্ট করছেন, তাই না? যুদ্ধ করেছেন। আল্লাহ যখন ইচ্ছা আবার দেখাইছেন, আঙ্গুল রাখছে, পানি ভর্তি হয়ে দুনিয়া। তিনি ইচ্ছা করে যে এটা করলে যে সবসময় করতে পারতেন তা না, যখন আল্লাহ চাইছেন তখন তিনি দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মনের ভিতরে আসছে যে আল্লাহ এটা দিবেন আমাকে, আল্লাহ তাই দিয়েছেন। সবসময় তিনি ব্যবহার করেন নাই। কিন্তু আপনার ওলি আল্লাহরা যখন দাবি করে, যখন বলে যে হুসাইন কারবালাতে মারা গেলেন, পানি কেন পাইলেন না? আর আমি সমস্ত যমুনা নদীর পানি আমি কিসে ঢুকে ফেলছি? লোটার ভিতরে ঢুকে ফেলছি। এটা জবাব দেয় কি জানেন? কয় যে হুসাইন চান নাই বলে পান নাই, আমি চাইছি বলে পারছি। আমিও
যদি সেখানে আমি থাকতাম তো আঙ্গুল দিয়ে পানি নিয়ে আসতে পারতাম কারবালার ময়দানে। না না, পানির পিপাসায় তারা মারা যেতেন না। আসলে পানির পিপাসায় মারা যাওয়ার কথাটা অতিরিক্ত। কারবালাতে পানির পিপাসায় মরে গেছে এটা বেশি অতিরিক্ত, যুদ্ধ করে মরছে, পানির পিপাসা মরে যায়। কথা বলছেন কিনা? এইগুলি হচ্ছে আমাদের বিষাদ সিন্ধুর কাহিনী। এরপরে তিনি আরো কাহিনী বানাইছে কি, তিনি যুদ্ধ করে যাইয়া পানির কাছে গেছেন, পানির জন্য যুদ্ধ করছে নাকি। তারপরে পানি নিয়ে তিনি খাইতে পারেন নাই, আমার সব মরে গেছে মনে হয়েছে, তার চোখের সামনে ভাসছে। কোন পানিতে গেছেন? কারবালাতে। কোন নদী? কারবালাতে নদী এলো কোথায়? এখানে মরুভূমি তো নদী কি বানাইছে? এর জন্য বানাই দিছে, বিষাদ সিন্ধু লেখার জন্য বানাই দিচ্ছে নদীটা। এই সবাই বানোয়াট কথা। এই বানোয়াট কথাগুলো দিয়া এখন বলতেছে যে কারামত, যে আমি ইচ্ছা করলে ওখানে পানি বের করতে পারতাম। কিন্তু সবই তো ভুলের উপরে ভুল প্রতিষ্ঠা হয়েছে, ভুল তথ্যের উপরে ভুল কারামত জানায় আন্ডাগায় উল্লেখ করতেছে। মানে পাগলের উপর পাগলামি আর কি। তাই জন্য ওলিয়ার রহমান নিয়ে আবার ইনশাআল্লাহ আলোচনা করবো। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আউলিয়া রহমান কথা পড়ে। হ্যাঁ, এটা ঈমান। আল্লাহ